নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য অর্থাৎ 13 তারিখ ও 14 তারিখ শনিবার ও রবিবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় আবারও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস ও সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় কি বলা হয়েছে, এই মুহূর্তে কি আপডেট আসছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপডেটটি দেখে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটটি দেখব। তো দেখতে পাচ্ছেন 13 তারিখ শনিবার সকালে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তবে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনার কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে শনিবার সকালের দিকে। কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, তার সঙ্গে ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, হলদিবাড়ি, ঝড়খালি, গোসাবা, তার সঙ্গে জয়নগর, মাজিলপুর, কুলপি, হলদিয়া, খাজুরি এই সমস্ত স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার সকালের দিকে। তাছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না দক্ষিণবঙ্গের জেলা জুড়ে। তারপর চলে যাব শনিবার সকালে উত্তরবঙ্গের দিকে। তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলার কিছু কিছু স্থানে, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে জলপাইগুড়ি, দার্জিলিং এর কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার সকালের দিকে। আর এদিকে উত্তর দিনাজপুর জেলা জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি এদিকে মালদা আর কিছুটা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট, তার সঙ্গে প্রতিরাম, কুমারগঞ্জ এই সমস্ত স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার সকালের দিকে। অর্থাৎ দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও হালকা বৃষ্টিপাত থাকছে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকছে না। আর বাংলাদেশের দিকে শনিবার সকালের দিকে বাংলাদেশের রংপুর বিভাগ অর্থাৎ উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে কিছুটা ময়মনসিংহ, কিছুটা সিলেট, তার সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগের দেখতে পাচ্ছেন পুরোটাই। তার পাশাপাশি খুলনা, বরিশাল আর চট্টগ্রাম বিভাগ জুড়েই হালকা বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব, ঢাকা, ধামারাই, দোহার, মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমোহনী, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, মির্জাগঞ্জ, বরিশাল, তার সঙ্গে খুলনা, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, অভয়নগর, কোচ্চানপুর, ডামুহদা এই সমস্ত স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ বাংলাদেশের উত্তর বাংলাদেশ, তার সঙ্গে মধ্য বাংলাদেশ আর দক্ষিণ বাংলাদেশের কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার সকালের দিকে। তাছাড়া মোটামুটি বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে আমাদের দক্ষিণবঙ্গের মতনই। তারপর আমরা সরাসরি চলে যাব শনিবার দুপুরের দিকে, কারণ দুপুরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা বেশি হবে। দেখতে পাচ্ছেন শনিবার দুপুরের পর অর্থাৎ 13 তারিখ দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন আরামবাগ, তার সঙ্গে কোলাঘাট, এদিকে খানাকুল, ঘাটাল, পাঁশকুড়া, বাগনান, আমতা, জংলাপাড়া, জগৎপুর লোপরে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত থাকছে বজ্রবিদ্যুৎ সহ। তার সঙ্গে উলুবেড়িয়া, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কলকাতার কিছুটা, তার পাশাপাশি গোসাবা, তার সঙ্গে আমরা লক্ষ্য করছি কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, হিঙ্গলগঞ্জ, নিউ টাউন কিছুটা, মাসাত, শ্যামপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তার সঙ্গে তমলুক, ময়না, ভগবানপুর, বাজকুল, এগরা, সবং, পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে রয়েছে চাকুলিয়া, শিলদা, বিনপুর, গোয়ালতোড়, শালবনী, কেশপুর, চন্দ্রকোনা, আমলাগোড়া, সিমলাপাড়, রায়পুর, রানীবাঁধ, তার সঙ্গে মানবাজার, পাঞ্চা, সিন্দ্রি, বড়বাজার, তার সঙ্গে বলরামপুর, তার পাশাপাশি পুরুলিয়া, তার সঙ্গে রঘুনাথপুর, পাড়া, কাশীপুর, তার সঙ্গে রয়েছে শুক্লারা, বাগমুন্ডি, ঝালিদামুড়ি অর্থাৎ পুরুলিয়া দেখতে পাচ্ছেন পুরুলিয়া, তার সঙ্গে কিছুটা বাঁকুড়া দেখতে পাচ্ছি, বাঁকুড়া, বিষ্ণুপুর, তার সঙ্গে খাতড়া, তালডাংরা, সিমলাপাল, বিষ্ণুপুর, জয়পুর, সোনামুখী, পাত্রসায়ের, খণ্ডঘোষ, গলসি, বর্ধমান, ভাতার, ঘুষকরা, মঙ্গলকোট, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, বেলডাঙ্গা, বড়োয়া, গোকর্ণ, বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, তার সঙ্গে রয়েছে খড়গ্রাম, নলহাটি, মুরারই, কিছুটা জঙ্গিপুর, রামপুরহাট, মল্লারপুর। অর্থাৎ বন্ধুরা বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ, এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার হাবড়া, তার সঙ্গে বনগাঁ, চাকদহ, চন্দননগর, কৃষ্ণনগর, শান্তিপুর অর্থাৎ কিছুটা নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়ে শনিবার দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর উত্তরবঙ্গে শনিবার দুপুরের পর থেকে উত্তরবঙ্গের কিছু কিছু স্থানে, মালদা জেলা দেখতে পাচ্ছেন মালদা, হরিশ্চন্দ্রপুর, তার সঙ্গে রয়েছে এদিকে গাজল, আদিনা, হাবিবপুর, মালদা, দৌলতপুর, খড়বা, শামসি, রতুয়া, তার সঙ্গে দেখতে পাচ্ছি সুজাপুর এই সমস্ত স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে মালদা জেলার। তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর, কুমারগঞ্জ, প্রতিরাম, বালুরঘাট এই সমস্ত স্থানেও হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের পর থেকে। আর উত্তর দিনাজপুরে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না শনিবার দুপুরের পর থেকে। কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাতে হালকা বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত থাকছে, কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটামুটি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়েই শনিবার দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে।
আর বাংলাদেশের দিকে বাংলাদেশের রংপুর বিভাগ জুড়ে, তার সঙ্গে কিছুটা রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম, অর্থাৎ মোটামুটি বাংলাদেশ জুড়েই হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের পর থেকে। অর্থাৎ বন্ধু দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ থাকছে। তার সঙ্গে বাংলাদেশেও হালকা বৃষ্টিপাত থাকছে মোটামুটি শনিবার দুপুরের পর থেকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 13 তারিখ শনিবার অর্থাৎ আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া আছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া আছে আগামী 24 ঘন্টার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সে সঙ্গে আগামী 24 ঘন্টার জন্য সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন ওয়ার্নিং বা সতর্কবার্তায় বলা হয়েছে 13 তারিখের জন্য উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার অর্থাৎ 3টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া আছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার জন্য। তার সঙ্গে দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তায় বলা হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ 13 তারিখের জন্য। তারপর দেখে নেব 14 তারিখ অর্থাৎ রবিবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো 14 তারিখ রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে সেই 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন 14 তারিখ রবিবারে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে রবিবার দিন অর্থাৎ 14 তারিখে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি, কলকাতা, তার সঙ্গে নদিয়া এই জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 14 তারিখ অর্থাৎ রবিবারের পূর্বাভাসে। সেই সঙ্গে 14 তারিখ রবিবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে সেটাও দেখে নেব। তো 14 তারিখ রবিবারের সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে 14 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায়। আর 14 তারিখে দক্ষিণবঙ্গের জন্য তেমন কোনো সতর্কবার্তা দেয়নি, শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 14 তারিখ অর্থাৎ রবিবারের জন্য। তারপর দেখে নেব 15 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো 15 তারিখ সোমবারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সে সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 15 তারিখ সোমবারের পূর্বাভাসে। আর 15 তারিখ সোমবারে দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই স্ক্যাটার্ড ভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 15 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে। তারপর দেখে নেব 16 তারিখ মঙ্গলবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো মঙ্গলবার দিন দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। 16 তারিখ মঙ্গলবারে দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর উপকূলের এই 3 জেলাতে মঙ্গলবার দিন অর্থাৎ 16 তারিখে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার পাশাপাশি 16 তারিখ মঙ্গলবারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 16 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে। তারপর দেখে নেব 17 তারিখ থেকে একদম 18 তারিখ পর্যন্ত অর্থাৎ বুধবার থেকে বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার অর্থাৎ 17 তারিখ ও 18 তারিখের পূর্বাভাসে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।